নেক্সট ক্লাসে আবার। হ্যাঁ এক্স্যাক্টলি। এনিওয়ে আমরা শুরু করি তাড়াতাড়ি। হ্যাঁ, তো আমাদের প্রথমে যেটা ইম্পোর্ট করতে আমাদের কারো প্রবলেম নাই। তো ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট থেকে ডিএক্সএফে গেলাম, দেন আমার এই যে ডেস্কটপে একটা শার্ট আছে, শার্টের প্যাটার্নটা ওকে করলাম। সিমিলারলি আমরা যেভাবে ওপেন করছি, কি বলে আপনার টি শার্ট যেভাবে ওপেন করছি এভাবে ওপেন করব, রোটেট করব। হ্যাঁ, তো রোটেট করার পরে সেটা আমার স্লিপ, এটা আমার ব্যাক পার্ট, এটা আমার ফ্রন্টের যে লেফট রাইট পার্ট। হ্যাঁ, এটা আমার ব্যান্ড। হ্যাঁ, এটা আমার কলার। তো আপনি দেখতে পাচ্ছেন ব্যান্ড আর কলারটা হাফ হাফ আসছে। এরপরে আমি একটু সাজিয়ে নেই, এটা স্লিভ, স্লিভটা আমার, আচ্ছা এটা দরকার নাই, এইটা দরকার আছে। ওকে, তো কাপটা মূলত এখানে কোনো পার্ট ফোল্ড থাকলে আনফোল্ড করা আমরা অলরেডি জানি। সো আচ্ছা, এই হলো পার্টস। এখন সিমিলারলি আসলে শার্ট আর টি শার্টের সিমুলেশনে আসলে আপনারা তো জানেন যে একটা অবজেক্টের সাথে একটা অবজেক্ট আমরা কীভাবে সিমুলেশন করব। তো আসলে নতুন কিছু নাই, জাস্ট আমরা একটু একটু করে, যেহেতু আমরা খুব ডিটেলিং শিখতেছি, সে ধরেন আমরা এই শার্টটার কথা যদি বলি, শার্টে কিছু জিনিস আছে, কলার, ব্যান্ড, তারপরে প্লাকেটের ওভারল্যাপিংগুলো, এই ব্যাপারগুলো যখন আমরা, এই টেকনিকগুলো যখন আমরা জানবো, তখন কিন্তু জ্যাকেট করতে আসলে আমাদের আর নতুন কিছু লাগবে না। তো এইভাবে আসলে একটা 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 টেকনিক আমরা আসলে আয়ত্ত করব। এরপরে আসলে আমাদের, আমার মনে হয় না যে খুব বেশি প্রবলেম হবে। হ্যাঁ ডেফিনেটলি শিখবো। আমি একটু জাস্ট টপটা ক্লিয়ার করি, কজ আপনি যদি শার্টটা মোটামুটি জানেন তাহলে দেখবেন যে আপনার জন্য খুব ইজি হচ্ছে। হ্যাঁ, এনিওয়ে আমি শুরু করি। হ্যাঁ, বটমও শিখবো, সবই শিখবো আস্তে আস্তে। আমার টার্গেট হলো আপনারা শেখেন, আমার চেয়ে অনেক ভালো শেখেন, অনেক বেশি প্র্যাকটিস করেন, আমাদের চেয়ে অনেক ভালো জায়গায় যান, নিজেকে এগিয়ে নিয়ে যান, দেশকে এগিয়ে নিয়ে যান। এনিওয়ে যেহেতু সময় কম পাবো একটু ফাস্ট করতেছি, আপনারা ভিডিওটা বারবার দেখলে এখানে আসলে রকেট সায়েন্স কিছু নাই। হ্যাঁ, জাস্ট একটু কনসিস্টেন্সি রাখলে আর একটু ডিপ, মানে দেখলে, মানে একটু বারবার দেখলে আপনার কি হয় যে আপনার জন্য ইজি হয়। হয়তো একটা জিনিস একবার দেখে হয়তো বুঝতে পারেন নাই, আর একবার দেখলে হয়তো ব্যাপারটা ইজি হয়। হ্যাঁ, সো এটাই। কেউ মনে হয় জয়েন করার জন্য ট্রাই করতেছে। ওকে, তাহলে আগের মতোই এই যে আমার পার্টস, হ্যাঁ সবগুলা পার্টস আমি এখানে, যেটা অর্ধেক হয়ে আছে এখানে আমি এটা একটু ডাবল করে রাখি। হ্যাঁ, ওকে, এখন জাস্ট আমি এখান থেকে সিমিলারলি অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট যেটা আছে সেটা শো করে নেব। এরপর এটা ব্যাক পার্ট, আমি ব্যাক পার্টে ক্লিক করব। মানে নতুন কিছু নাই, এই জিনিসগুলো আমি খুব ফাস্ট করতেছি, কজ এগুলো আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, এরপরে এই ফ্রন্ট পার্টটা হয়তো এখানে প্লেস করলাম। এরপরে এই ব্যাক পার্টটা এখানে প্লেস। জি বলেন। এখন কি প্রবলেম হয়? ওকে, তো প্লেসমেন্টগুলো কিন্তু আমি করলাম, আপনারা দেখতে পারতেছেন প্লেসমেন্ট এখানে অলমোস্ট আমি করেই ফেলছি। ওকে, ওকে, এখন শোল্ডারের সাথে শোল্ডারের স্টিচগুলো দেবো। সো এটার যদি আমি কর্নারে দেই, এটারে কর্নারে দিলাম, এটার শোল্ডার কর্নারে দিলাম, এটার শোল্ডারে কর্নার দিলাম। এরপরে সাইড সিমটা আমি, যেহেতু অনেকগুলো অবজেক্ট আছে, আমি ফ্রি সুইং দিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, 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 এরপরে এই স্লিপটা আমার হলো এই যে ফ্রন্ট পার্ট। হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এই যে কাটমার্কটা আছে, এই নচটা, দ্যাট মিন্স নচটা আছে আমার ব্যাগে। হ্যাঁ, সরি ফ্রন্টে। হ্যাঁ, আর এই যে প্লাকেটের জন্য, স্লিভের যে প্লাকেট থাকে সেটার জন্য যে মার্কটা, এটা হলো আমার ব্যাগে। তো নর্মালি প্লাকেট থাকে ব্যাগে, আর নর্মালি এটা যদি ব্যাগ হয় তার মানে এটা আমার ফ্রন্ট। তো আমি যদি এখানে সুইং করি, দেখেন আমি ফ্রন্ট থেকে স্টার্ট করতেছি, বাট আমার এইদিকে 3D অবজেক্টে এটা কিন্তু ব্যাক থেকে স্টার্ট করছে। তার মানে আমার এই স্লিপটা এই দিকে না, এই স্লিপটা আসলে আমার হবে এই দিকে। কোন কোশ্চেন বুঝতে পারছেন? ওকে, আমি এখানে ছিলাম, রাইট? তো এখানে এই যে ফ্রন্ট পার্টের যে স্লিভের কার্ভটা দেখেন, আমি যদি এখান থেকে শুরু করি
তাহলে এইটা হলো আমার ফ্রন্ট। এই যে আপনি 3D অবজেক্টের দিকে তাকান, এটা কিন্তু আমার ফ্রন্টের সুইং হচ্ছে, রাইট? কিন্তু এইটা আমার ফ্রন্ট না, আমার ফ্রন্ট হলো এইটা। স্লিভের ফ্রন্ট থাকে না, ফ্রন্ট ব্যাক থাকে না, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, কোন এইটা হলো আমার ফ্রন্ট পার্ট, কারণ এই যে নচমার্কটা আমার ফ্রন্টে দেওয়া আছে। এবং স্লিভের যে প্লাকেটটা থাকে, সেই স্লিভের যে প্লাকেট বলেন বা গ্যাম্বল বলেন যেটা বলেন, সেটা কিন্তু যে ব্যাক পার্টে থাকে। দ্যাট মিন্স আমি যদি এই পার্টটাকে, এই স্লিভটাকে ডিভাইডেড করি এই লাইন বরাবর, হ্যাঁ, তাহলে ধরেন আমার এই পাঁচটা হলো ফ্রন্ট, এই পাঁচটা হলো ফ্রন্ট, এই পাঁচটা হলো ব্যাক। তো আমার এখানে প্লেস হয়েছে, ব্যাকটা ফ্রন্টে প্লেস হয়েছে, ফ্রন্টটা ব্যাকে প্লেস হয়েছে। দেখেন এই যে এটা ফ্রন্টে প্লেস হয়েছে, হ্যাঁ, আর এইটা ব্যাকে প্লেস হয়েছে। দ্যাট মিনস এই স্লিপটা ঘুরে গেছে, স্লিপটা পেয়ার থাকবে না। তো এইটা, এটা আমার এই দিকে না হয়ে এটা আমার এই দিকে হবে। আচ্ছা, এখন আমি দেখাই এটা এই দিকে হলে নো 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 নো, এটা একটা পেয়ার। দেখেন এটা এই, সরি বুঝিনি, আবার বলেন। এক্স্যাক্টলি সেটাই তো আমি বলতেছি আপনার, আমি যেটা বলতে চাচ্ছি মেবি সেটা আপনি বোঝেন নাই। সেটা হলো এই যে এটার যে ফ্রন্ট পার্ট নচটা দিয়ে রাখছে যে এটা ফ্রন্টের দিকে যাবে, রাইট? এটা ফ্রন্টের দিকে যাবে, রাইট? তো এখন আপনি এই 3D অবজেক্টে দেখেন, এই 3D অবজেক্টে দেখেন আমি এই ফন্টটা ধরছি না, ফন্টে তো এই ফন্টেই আছে না, দেখতেছেন না? আপনি 3D অবজেক্টের আর্মহোলের দিকে খেয়াল করেন, এটা ফন্টেই আছে, রাইট? আচ্ছা, কিন্তু এটা তো এখানে ছিল না, এটা ছিল এই দিকে। আপনার পায়ের যে জুতাটা আছে সেটাও কিন্তু একটা লেফট সাইডের জুতা, একটা রাইট সাইডের জুতা, রাইট? দিস ইজ কল পেয়ার, দিস ইজ কল পেয়ার ভাই। হ্যাঁ, যে আপনার এই ফন্টটা, এই কার্ভটা আমি ব্যাগে দিয়ে তো স্টিচ করতে পারবো না, এটা আমার ব্যাগে দিয়ে স্টিচ করলে হুইচ ইজ রং। এখন আমাকে যেটা করতে হবে, এই নচটা ফন্টে আছে তো ফন্টে দিতে হবে। তো আমি যদি এই স্লিপটা এই দিকে প্লেস করি, সে এটা আমি ডিটেলিং কেন বলতেছি, আমি চাইলে এটা রাইট জায়গাতেও প্লেস করতে পারতাম। এটা হলো আপনার জাস্ট আপনি যাতে বোঝেন সেই জন্য। হ্যাঁ, এখানে দেখেন, এখানে যদি আমি এইটা এখানে প্লেস করছি, আপনি কিন্তু এখন বুঝতেছেন না যে এটা আপনি রং প্লেস করছেন না রাইট প্লেস করছেন। সো হোয়েন ইউ সুইং ইট, না দেখেন আমি যখন ফ্রন্টের থেকে সুইং যাচ্ছি তখন কিন্তু আমার 3D অবজেক্টে ব্যাগে থেকে যাচ্ছে, দেখছেন? দেখতেছেন? এক্স্যাক্টলি, সবাই তো জয়েন হইতে পারছে। এক্স্যাক্টলি, নচটা থেকেই বুঝবেন, এবং নচ না দেখে বুঝতে পারলে যে স্লিভের যে গ্যাম্বলটা আছে, আপনি যে স্লিভটা ওয়্যার করে আছেন, এখানে যে যে প্লাকেটটা লাগানো আছে লং স্লিভে, এটা কিন্তু আপনার ব্যাক পার্টের দিকেই লাগানো আছে। সো এটা যদি ব্যাক হয় তাহলে তো আমার এটাই ফন্ট হচ্ছে না, এটাই ফন্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই জাস্ট এটাই বোঝানোর জন্য। তো আমার এই স্লিপটা এখন আসতেছে এই দিকে। ওকে, আচ্ছা, অনেকেই বলতেছে জয়েন হতে পারতেছে না, আমাকে ওই যে অ্যাডমিন থেকে মেসেজ দিচ্ছে। তো জয়েন আপনারা হয়েছেন, কোনো প্রবলেম হয়েছে? ওই আমার এখানে তো আসলে আর কেউ তো রিকোয়েস্টও করে নাই জয়েন করার জন্য। এনিওয়ে, আমরা ক্লাসটা একটু আগায় নিয়ে যাই। তো এখন কিন্তু আমার ফ্রন্ট আর ব্যাকটা আমি ক্লিয়ার। হ্যাঁ, তো আমি এখন ফ্রন্টের সাথে এই যে ফ্রন্টের থেকে ঘুরে ব্যাগে সুইংয়ে গেলাম। তো সিমিলারলি আমি এখানেও ফ্রন্টের থেকে ঘুরে, হ্যাঁ, সে এখান থেকে ঘুরে শিফট প্রেস করে এদিক থেকে ঘুরে, এখান থেকে ঘুরে এখানে আসব, এবং স্লিভের এই ইনসেমও আমি সুইং করে দেবো। যারা টি শার্টটা স্মুথলি করতে পারছেন তাদের জন্য এটা কোনো ইস্যু না। এখন এই সেম স্লিভটা জাস্ট আমি রাইট ক্লিক করে সিমেট্রিক প্যাটার্ন করলে এটা ঘুরে গিয়ে এই দিকে আসবে। তো আসলে জাস্ট আমি আবার সুইংটা দেখিয়ে দেবো যে এটা হলো ফ্রন্ট, এখান থেকে ঘুরে ব্যাগে যাও। তো এটা হলো ফ্রন্টের শুরু, শিফট ধরলাম এখান থেকে এখানে। ওকে, এখন যদি আমি স্পেস চাপ করি, এটা কিন্তু সিমুলেশন হয়েছে। এখন স্পেস চাপলাম, দেখলেন আপনি ফ্রন্টে এটা দুই দিকে বের হয়ে গেছে, তাই না?
তো বেটার আমি কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় গেলাম। ফন্টের এখানেও এই যে মিরর মার্কটা আছে, এটা হলো আমার সেন্টার মার্ক। তো এখানে আমি একটা লাইন টানলাম। লাইন কিভাবে টানি এটা আমরা প্রথম ক্লাসে শিখছি। হ্যাঁ, সে ধরেন আমি নর্মালি জি প্রেস করছি, করে যে পয়েন্ট থেকে লাইন শুরু হবে সেখানে একটা ক্লিক করছি, যে পয়েন্টে শেষ হবে সেখানে ডাবল ক্লিক করছি। তো এরপরে এই সেন্টারে আর এটার সেন্টারে একটা স্টিচ দিয়ে আটকে দিলাম, যাতে করে এটা সরে না যায়, এই জন্য, নাথিং এলস। হ্যাঁ, যেমন এর আগে দেখতেছিলেন সিমুলেশনটা সরে গিয়েছে না, এবার আর সরে যাচ্ছে না। আচ্ছা, এরপরে এরকম হলে একটু টেনে টুনে আবার নতুন করে প্লেসমেন্ট দিলে এটা ঠিক হয়ে যাবে। সে ধরেন আমি যদি আগের জায়গায় যাই, এরকম ছিল না, এটা একটু প্লেস করে দিলে এরকম আর হবে না, যেটাকে ধরে একটু এরকম ঘোরাতে পারবেন। দেন এটাকে এরকম। হ্যাঁ, এরপর স্পেসটা চাপলে দেখেন স্মুথলি এটা কিন্তু বসে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই হলো আমার শার্ট। হ্যাঁ, এখন আমি যেটা করব, এই নেকে জয়েন করব। হ্যাঁ, নেকে আমি প্রথমে ব্যান্ড জয়েন করব। এটা হলো আমার ব্যান্ড। তো যদি ব্যান্ড হয় তাহলে আমার এখানে আসবে, এখানে আমি আবার আমার যে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট আছে সেটা শো করব। আচ্ছা, এই হলো আমার ব্যান্ডটাকে আমি এখানে ক্লিক করলাম। এই হলো আমার কলারটাকে আমি আপাতত এখানে ক্লিক করে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ব্যান্ডটা আমার শুরু হবে এই কোণা থেকে শুরু হয়ে এই কোণায় শেষ হবে। তো সিমিলারলি শিফট ধরলাম, এখান থেকে ধরে এদিকে যাচ্ছি, এদিক থেকে ধরে এদিকে যাচ্ছি, এবং এখান থেকে ধরে এদিকে যাচ্ছি। এই হলো ব্যান্ড। আর কলারটা আমার শুরু হবে এখান থেকে শুরু হয়ে যেখানে একটা নচ আছে এখান থেকে শেষ হবে। সরি, আমি আবার স্টিচ করে দিচ্ছি। এখান থেকে ধরে এইদিকে যাবে, এখান থেকে ধরে এইদিকে যাবে। ওকে, এরপরে আমি জাস্ট স্পেস চাপ দিলেই আমার কিন্তু কলার আর ব্যান্ডটা বসে গেছে। ঠিক আছে, তো এখন আমি এই মিডল স্টিচটা ছেড়েও দিতে পারি। হ্যাঁ, ওকে। তো মিডল স্টিচটা একটু দিয়ে রাখার কারণ হইলো যাতে আমার এটা ওই দেখছিলেন মাঝখানে অনেকটা কিন্তু স্প্যারেড হয়ে গেছিল, এখানে এটুকু একটা আটকে রাখা যাচ্ছে, নাথিং এলস। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা করব, কন্ট্রোল এ ধরে সব সিলেক্ট করে কন্ট্রোল এইচ করব। কন্ট্রোল এইচ করলে কি হয়, এখানে দেখতে পাচ্ছেন এই যে আনস্ট্রেংথ, মানে জিনিসটা একটু হার্ড হইলো। তো একটু হার্ড করে রাখলাম একটু এখানে এটা সুন্দর করে বসার জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি একটু ডিস্টেন্সটা একটু কম করে রাখি, 10 করে রাখি। হ্যাঁ, ওকে। তো দেখতেছেন সুন্দর করে বসে। এখন আপনারা জানেন যে একটা শার্টের যে কলার এবং ব্যান্ড আছে, কলারটা কিন্তু একটু ফোল্ড থাকে, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে কলারটা ভাঁজ হয়ে থাকে, তাই না? তো সেই ভাঁজটাই আমরা করব। আচ্ছা, সেই ভাঁজটা আমরা করব, করার আগে আমার এই যে কলারটা আছে, কলারটা ক্লিক করে কন্ট্রোল এইচ, মানে এটা একটু স্ট্রেংথ করে রাখলাম। ব্যান্ডটা ক্লিক করে কন্ট্রোল এইচ, এটা একটু স্ট্রেংথ করে রাখলাম, রাইট? তো এটা করার আগে আমার যেটা করতে হবে সেটা হলো বাটনটা একটু লাগিয়ে রাখি। হ্যাঁ, বাটনটা একটু লাগিয়ে রাখবো। তো বাটনটা যদি লাগাই তাহলে আমার এই যেখানে বাটনে ক্লিক করলাম, এখানে একটা ডিফল্ট বাটন আছে। এই ডিফল্ট বাটনে হয়তো আমি এখানে লিখে রাখলাম যে বাটন ফর শার্ট। ওকে, এখন এই বাটনটা আমার এই পাশে হবে, তাই না? এই পাশে হবে। এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে উনি বলতেছে যে ফার্স্ট বাটনের ডিসটেন্স কত হবে, ইন্টারভেল কত হবে, এবং সবগুলা বাটন টোটাল কতগুলা বাটন দেব, তাই না? তো ধরেন আমি এখানে 5টা বাটন দেব। তো এই লাইনে ক্লিক করলাম, ক্লিক করে ডিসটেন্স প্রথম বাটনে দিতেছি, রাইট ক্লিক করলাম,
আচ্ছা, এখন এখানে দিছে, এখানে আমি ইন্টারভেল দিলাম, সে ধরেন প্রথম কর্নার থেকে এটা ধরেন 2 ইঞ্চি দূরে। এরপরে আমি এখানে নাম্বার অফ বাটন দিলাম 5। এরপরে ওই 5টার ইন্টারভেল, মানে প্রথম বাটনটা তো আমার 2 ইঞ্চি দূরে হলো, এটা হলো আমার প্রথম বাটন, মানে এই নেকের এই কর্নার থেকে এখান থেকে 2 ইঞ্চি দূরে। আর এখানে দিলাম আমি 4.25, মানে প্রত্যেকটা ডিস্টেন্স 4.25 বা 4.5 দিলাম। হ্যাঁ, 4.5। হ্যাঁ, এভাবে দিয়ে রাখলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে এই সেম মেজারমেন্টে আমি এখানে আবার আর একটা বাটনই নেব, রাইট ক্লিক, ইন্টারভেল 2, 5, 4.5। এটা পরে বলতেছে, আগে এইটুক সেকেন্ড। হ্যাঁ, তো এই যে আমি সিমিলার থিং, আমি ওই বাটনে যেটা দিছি, এই বাটনে যে মেজারমেন্টটা দিছি, এই বাটনে সেম মেজারমেন্ট দিয়ে ওকে দিয়ে এখানে আমি একটা বাটন করে নিলাম। ঠিক আছে, ওকে। এখন আপনার কোশ্চেন ছিল যে আমি যদি আর একটা বাটন দেই, সেক্ষেত্রে এইটার কাজটা কি? রাই, ধরেন এখান থেকে আমি আর একটা বাটনে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সরি, এখানে একটা রাইট ক্লিক করলাম। এইটার না, এইটার রিভার্সের কাজ হলো এই লাইনটা থেকে আপনি, এতক্ষণ আমি ভার্টিক্যাল ডিস্টেন্স দিচ্ছি, এখন হরিজন্টালি যদি কোনো ডিস্টেন্স চাই, সে 2 যদি দেয়, দেখছেন 2 ইঞ্চি ওদিকে সরে গেছে। তো আমার তো আসলে হরিজন্টালি লাগতেছে না, আমি জাস্ট ভার্টিক্যালি দিচ্ছি। তো এটা জাস্ট হরিজন্টালি, আর এইটা হলো ভার্টিক্যালি, যদি মানে ইন জেনারেল সেন্স আমি বলি। বুঝতে পারছেন যে কোশ্চেনটা করছিলেন? ওকে, থ্যাংক ইউ। তো এখন আমার কথা হইলো, 2টা বাটন দিয়ে তো আর ফাংশন হয় না, তাই না? বা ফাংশন হইতে গেলে আমার একটা হোল লাগে, একটা বাটন লাগে। তো হোল বাটন লাগতে গেলে আমার উপরেরটা নর্মালি হোল থাকবে, নিচেরটা থাকবে বাটন। তো এটা আমার নিচে, এটা আমার বাটন আছে, তো এইটা নর্মালি আমার হোল থাকার কথা, রাইট? তো এইটার আমি ক্লিক কইরা, রাইট ক্লিক কইরা, এখানে দেখবেন যে কনভার্ট টু বাটন হোল লেখা আছে, একটা ক্লিক করলেই বাটন হলে কনভার্ট হয়ে গেছে। দেখছেন? কোনো কোশ্চেন? হ্যালো, আমি আবার করছি, দেখেন দেখেন আমার এখানে বাটন হবে নিচের পার্টে, হোল হবে উপরের পার্টে, রাইট? এটা আমার উপরের পার্ট, এটাতেও আমি আপাতত বাটন দিয়ে রাখছি ফর পজিশন, বোথ আর সিমিলার পজিশনে এখন আছে। এইটার ডিস্টেন্স একই আছে। সে আমি বাটনটা করলাম এখানে, হোল করলাম এখানে, তাহলে তো এটা হইলো না, তাই না? এটা তো মিসম্যাচ হইলো। তো আমি সিমিলার ডিস্টেন্স দুটাতেই বাটন অ্যাপ্লাই করে রাখছি, যখন আমার লাগবে আমি বাটনটাকে কনভার্ট করে হোল যেহেতু আমি করতেই পারতেছি, তো আমার তো আসলে এত প্যারা নাই। তো আমি এখন যেটা করব, এই যে সিলেকশনটা হলো আসলে আমি এডিট, যদি কোনো কিছু এডিট করতে চাই বাটন থেকে হোল বা ডিস্টেন্স বা সামথিং লাইক দিস, তো আমি অলওয়েজ সিলেক্টটা ক্লিক করব। তো সিলেক্টটা ক্লিক করলাম, আর যদি আমি বাটন অ্যাপ্লাই করতে চাই তাহলে বাটনে ক্লিক করব। এতক্ষণ আমি বাটন অ্যাপ্লাই করেই করেছি, আপনি দেখেছেন। তো এখন আমি করতেছি সিলেকশনে, তো সিলেকশনে ক্লিক, দেন এই বাটনে একটা ক্লিক, যখন সিলেক্ট হইলো দেন রাইট ক্লিক, এরপরে কনভার্ট টু বাটন হোল। আচ্ছা, এখন যেটা হয়েছে, এই বাটন হোলটা নর্মালি এরকম হরিজন্টালি থাকে না, থাকে হলো ভার্টিক্যালি। সো এখান থেকে জাস্ট অ্যাঙ্গেলটা যদি আমি 90 করে দেই, তাইলে এটা ভার্টিক্যালি হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন যেটা করব আমি সেটা হলো, এই যে আবার সিলেকশনে এটা সিলেক্ট করলাম, এই যে এখানে দেখবেন একটা ইয়ে আছে, বাটন আছে, পাশে আবার একটা বাটন হোলও আছে। তো বাটন হোলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখলাম, বা না লিখলেও হবে, এটা ক্লিক করে জাস্ট এখান থেকে শেপটা আছে, শেপটা চেঞ্জ করে দিলাম, ধরেন এই শেপটা ইউজ করলাম। হ্যাঁ, দেখলেন আপনি এখানেও শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি এখান থেকে আমি যদি উইডটাও চেঞ্জ করতে চাই, সেখানে ধরেন 0.6 দিলাম, এটা কিন্তু উইডও ছোট হয়ে গেছে। তো এটা যদি 0.6 দেই, সিমিলারলি আমার এই বাটনটাও কিন্তু তখন এই বাটনে গিয়ে 0.5 দিতে হবে, অ্যাটলিস্ট হোলের থেকে বাটনটা একটু ছোট দিতে হয়। আচ্ছা, এখন আমি এটা লক করব কিভাবে, বাটন এবং হোলটা কিভাবে লক করব, সেটা হইলো এটাকে আগে সোজা করে নেব, এটাকে সোজা করে নেব। তাহলে কন্ট্রোল এইচ স্ট্রেংথ হইলো, এটাও কন্ট্রোল এইচ স্ট্রেংথ হইলো, একটা স্পেস চাপলাম, দুটাই মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন ইয়া হইছে, কি বলে, স্ট্রেংথ হইছে না? এটাতে কি প্রবলেম? ওকে, স্ট্রেংথ হইছে। এখন আমি যেটা করব, এই বাটন লকটা যে আছে, এই লকটা দিয়ে এটার সাথে এটা ক্লিক, এটার সাথে এটা ক্লিক, এটার সাথে এটা ক্লিক, এটার সাথে এটা, সিমিলারলি কোনটার সাথে কোনটা লক হবে
দেওয়ার পরে আমি আবার একটা স্পেস চাপলাম, এখন দেখতে পাচ্ছেন বাটনটা লক হয়েছে। আচ্ছা, যে পার্টসগুলো হয় নাই সেটা একটু টান টুন দিয়ে ঠিক করে দিবেন, অথবা আগে এইটা এর উপরে নিয়ে নেবেন। হ্যাঁ, এই পার্টের উপর আগে এই পার্টটা নিয়ে তারপরে লক করবেন, তাহলে আর এই ধরনের প্রবলেম হবে না। তাহলে আমি এই লকটা আবার ছেড়ে দিই। হ্যাঁ, এই লকটার উপর ক্লিক করলাম, এই লকটার উপর ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করে এটা একটু টান দিয়ে এটা ভিতরে নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর একটা কাজ করতে পারি যে আমার এই পার্টটা যেহেতু উপরে থাকবে, তাহলে এখান থেকে আমি, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সেট সাব লেয়ার, তো এইটা আমার উপরে, এইটা আমার নিচে যদি সিলেক্ট করে দিয়ে দেন যদি আমি একটি স্পেস চাপি, তাহলে এটা আমার উপরেই থাকলো, এটার নড়াচড়া করলো না। দেন আমি আবার এই সিলেক্ট করে দিই, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। আচ্ছা, এটা সরি, বাটন আনলক করতে কিছু করতে হয় না, জাস্ট বাটনে গিয়ে যেটাতে ক্লিক করলে, মানে এখানে আবার একটা ক্লিক করে দিলে আনলক হয়ে যাবে, লক থাকলে আবার ক্লিক করে আনলক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে বাটন আমার হয়ে গেল। আচ্ছা, এখন আমার সিমিলার থিং অ্যাপ্লাই করতে হবে ব্যান্ডে। তো ব্যান্ডেও এটা আমার উপরে, এই পাঁচটা আমার উপরে না, তো এখানে আমি সিমিলারলি ধরেন দুটাই বাটন অ্যাপ্লাই করি। এই যে এখানে একটা বাটন অ্যাপ্লাই করলাম, এখানে একটা বাটন অ্যাপ্লাই করলাম। এখন উপরের বাটনটাকে আমি হোলে কনভার্ট করব, সেই বাটনটাকে ধরে রাইট ক্লিক করে কনভার্ট টু হোল করে দেন যেখান থেকে জাস্ট এটা লক করে দেব, এইটা আর এটা লক করে দিলাম, দেন স্পেস চাপলাম। এনি কোশ্চেন? একটু কথা বলবেন, তাহলে আমি পরের স্টেপে যাইতে পারি। হ্যাঁ, কজ আপনাদের প্রবলেম থাকলে, আর আমি যদি ওকে। আচ্ছা, এখন যেটা আমি করব, আমি ব্যান্ডটাকে একটু স্ট্রেংথ করে রাখলাম, কলারটাকে স্ট্রেংথ করে রাখলাম। এখন আপনারা জানেন যে আমাদের যেটা করতে হয় সেটা হলো যে এই কলারটাকে ভাঙতে হবে। তো কলারটাকে ভাঙতে হলে আমার আর নতুন কোনো কিছু অ্যাপ্লাই করব না। আপনি জানেন যে আমরা টি শার্টেরও স্লিভ ভেঙেছি বা বটম ভেঙেছি, সেক্ষেত্রে আসলে আমাদের এখন দেখতে হবে আমরা কোথায় ভাঙবো। নর্মালি যে গার্মেন্টসটা আমরা দেখি, সে ধরেন আমাদের ফিজিক্যাল যে গার্মেন্টস আছে সেখানে যদি আমি দেখি যে নর্মালি এখান থেকে 2-3 মিলি দূরে, সে ধরেন এখানে যদি আমি একটা পয়েন্ট নেই, রাইট ক্লিক করে 0.3 mm দূরে, এখানেও একটা রাইট ক্লিক করে 0.3 mm দূরে, দেন জি পেস্ট করি, জি পেস্ট করে এটার সাথে একটা ক্লিক, দেন এটার সাথে ডাবল ক্লিক, হ্যাঁ, করলে লাইন হয়ে গেল। এরপরে এই যে সেন্টার লাইন বরাবর আর একটা লাইন নিলাম, নিয়ে এটাকে একটু মুভ করে এখানে দিলাম, 4 মিলি দূরে দিলাম। দেওয়ার পরে এরকম অ্যাঙ্গেল শেপে তো আর আমার ফোল্ড করা যাবে না, একটু হালকা কার্ভ করে দিলাম। হ্যাঁ, একটু হালকা কার্ভ করে দিলাম। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমার এই শো ইন্টারনালটা অফ আছে, এটা অন করে দিলাম। দেওয়ার পরে নর্মালি এখন আমি যেটা করব, টি শার্টে যেটা করেছি ফোল্ড, এই লাইনটাকে ধরবো, ধরে এরকম ফোল্ড করব, করে ছেড়ে দিয়ে স্পেস চাপবো। দেখেন ব্যান্ডটা কিন্তু সুন্দর ফোল্ড হয়ে গেছে, সরি কলারটা। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ওকে, এখন আমরা যাব প্লাকেট স্লিভে। আচ্ছা, নর্মালি আমরা যখন কোনো ডিএক্সএ ফাইল পাই, সামটাইমস আমাদের এরকম শ্যাডো লাইন থাকে, যে ইনসাইডে কোনো লাইন ছিল যেটা এখন শ্যাডো আকারে আছে। তো সেটা নর্মালি আমরা জি পেস্ট করব, জি পেস্ট করে এটার সাথে একটা নতুন একটা লাইন ওই যেরকম ছিল এরকম হয়তো বা একটু আমরা করে নেব, লাইনটা টেনে নেব। হ্যাঁ, নেওয়ার পরে এখানে যেহেতু আমরা একটা প্লাকেট অ্যাড করব, এটা রাইট ক্লিক করে কাট করে নেব, এই লাইনটাকে কাট করে নিলে দেখবেন একটু স্পেস হয়েছে এই জায়গায়, দেখছেন একটু স্পেস হয়েছে। তো স্পেস হইলে এখানে কোন একটা জায়গায় আর একটা পয়েন্ট নেব, পয়েন্ট নিয়ে এইটাকে এখানে 8 mm দূরে রাইট ক্লিক করে পয়েন্ট, ওকে, রাইট ক্লিক না করেও আপনি চাইলে এখান থেকে এটাকে ধরে এদিকে একটু দূরে নিতে পারবেন, এখানে একটু দূরে নিতে পারবেন, সে 0.25 দূরে নিলাম। হ্যাঁ, তো 0.25 দূরে নেওয়ার পরে এই যে 0.25 মতো আমরা এখানে স্পেস বের করলাম, এখানেই মূলত আমরা এইটা বসাবো। হ্যাঁ, সে ধরেন এইটা বসাবো এখানে। হ্যাঁ,
আচ্ছা, এর যদি কেউ দেখেন প্যাটার্নগুলো এরকম সাদা আছে, প্যাটার্নগুলো চাইলে আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন। সেটা হলো গার্মেন্ট রেন্ডারিং স্টাইলে গিয়ে ট্রান্সপারেন্ট সারফেস করে দিলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তাহলে আর নিচে কোনো অবজেক্ট থাকলে সেটাও আমি ধরতে পারবো বা বুঝতে পারবো যে এটা নিচে আমার এটা রাখা ছিল, রাইট? তো এই প্লাকেটটা যতটুকু আছে চেষ্টা করবো আমরা এই যেটা যে ইয়াটা এই স্পেসটা বাইর করলাম এটা এই পর্যন্তই নেওয়ার। ওকে, এখন আমি এই যে প্লাকেটটা করেছি এই প্লাকেটটা আমি ধরেন এই স্লিভে আমি কাজ করব, এই প্লাকেটটা আমি এখানে স্টিচ করব, এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের সাথে এই লাইন। ওকে, আসলে এইভাবে অনেকেই কাজ করে, হুইচ ইজ টোটালি রং। আমি করব হলো একদম রিয়েল গার্মেন্ট যেরকম আছে সেরকম। সে ধরেন এটা ডিলিট করে দিলাম, এইটা আমি এখানে প্লেস করার পরে আমি যেটা করব এই যে সেম থিংটা মনে করেন এখানে যে আমার ইয়া আছে, আমার এখানে এই প্লাকেটটার যেভাবে স্টিচ আছে আমি এটা স্টিচটা এই প্লাকেটটা ড্র যেভাবে আছে আমি স্লিভেও সেম একটা ড্র করব। সো যদি সেম একটা ড্র করি তাহলে এটা আমি আপাতত ডিলিট করে দিলাম। এই লাইন বরাবর আমি একটা ড্র করব, সেটা হইল এটা এখানে নিয়ে এটা এখানে নিলাম, এটা এখানে নিলাম। এখানে কি 2D প্যাটার্ন মেকার কেউ আছেন যারা প্যাটার্ন করতেন? ওকে, এইটা আমি এখানে ড্র করব, তার আগে এটার ভ্যালুটা দেখে নিই কত কত আছে। সো আমি যদি শো লাইনতে যাই এখানে 5.09 আর এখানে আছে 0.99। ওকে, তাহলে আমি জি পেস্ট করলাম, ক্লিক করলাম, এইদিকে গেলাম, তো এইদিকে সরি এখানে পয়েন্টটা পাই নাই, হ্যাঁ জি পেস্ট করলাম এই পয়েন্ট বরাবর, দেন এখানে শিফট ধরে এদিকে সোজা গেলাম, রাইট ক্লিক করলাম। আমি এখানে যেহেতু আমার ওখানে ছিল কত আমি একটু আবার দেখে নেই, এখানে ছিল 5.09 আর হলো ধরেন এখানে অলমোস্ট 1 আছে, দ্যাট মিনস 6.09। তো আমি এখানে রাইট ক্লিক করলাম, 6.09 এ একটা ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লিক করে এইদিকে উইতে আছে 0.78, তো এখানে ক্লিক করলাম, 0.78 এ ক্লিক করলাম, দেন এখান থেকে শিফট প্রেস করে অথবা শিফট প্রেস ছাড়া এই যে আমাদের যে গাইডটা আছে এখান ধরে ওখানে যা আছে সেম ভ্যালুতে এখানে একটা ড্র করলাম। করার পরে এখানে দেখতেছেন যে আমার 0.99 এ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি এখানে দিয়ে নিলাম, রাইট ক্লিক 0.99, হ্যাঁ 0.99। ওকে, এটার সেন্টার একটা সেন্টারটা করতে ইউনিফর্ম স্প্লিট করলেই ক্লিক করলে এটা সেন্টার হয়ে যাবে, তাই না? সেন্টার হওয়ার পরে এইটাতে আমি আরেকটু একটা বড় করে দিলাম যেহেতু ভি আছে 0.5 এর মতো, হ্যাঁ মানে প্লাকেটটা এখানে আমি ড্র করব যদি আমি একদম রিয়েল কনস্ট্রাকশনটা আনতে চাই। এরপরে জি চেপে এখান থেকে এখানে আমি একটা লাইন এঁকে নিলাম। ওকে, আর এই যে দুটো লাইন টানছি এই দুটো লাইনের মাঝখানে আমি আর একটা লাইন টানবো। কেন টানবো সেটা একটু পরে বুঝবেন আপনারা। আচ্ছা, এই যে দুইটার মাঝখানে একটা লাইনটা আচ্ছা মাঝখানে একটা লাইন টানলাম, সিমিলারলি এটার মাঝখানেও একটা লাইন টানলাম। এরপরে জি প্রেস করলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম। তো এই যে দেখতেছেন এই মাঝখানে যে লাইনটা করছি এখন আমি এখানেও জি প্রেস করে এটার সাথে এইটার একটা লাইন করলাম, আর সিমিলারলি এখানে একটা রাইট ক্লিক করে আনস্প্লিট করলাম, এখানে একটা রাইট করে স্প্লিট করলাম, দেন জি প্রেস করে এখান থেকে এখানে লাইনটা মানে ওখানে দেখতে যেরকম দেখা যাচ্ছে এই অবজেক্টটাকে আমি তাই বানালাম। বানিয়ে এখন আমি এখান থেকে কাট এন্ড সি করব, মিডলটা কাট করব আমি, হ্যাঁ মিডল লাইনটা কাট করে এই যে এখানে আর একটা পয়েন্ট নিয়ে এই পয়েন্টটাকে এই ধরে এটাতে
এই লাইন বরাবর দেবো, এই লাইন, এই যে লাইনটা আমি এখন এই যে এই লাইন বরাবর দিয়ে দেবো, ব্যাস। এখানেও এই লাইন বরাবর দিয়ে দেবো, ব্যাস। ওখানে একটা লাইন আছে, হ্যাঁ, ওকে। তাহলে এইটুক অর্ধেক আমি কেটে ফেলবো, ফেলে গ্যাপ করব, আর এইটাকে তখন এইটার উপরে নিয়ে যাব, হ্যাঁ, নিয়ে গিয়ে এই লাইনের এখানে সুইং দেবো, এখানে সুইং দেবো, এখানে সুইং দেবো, এখানে সুইং দেবো, এখানে মানে এই বক্সেও সুইং দেবো, যে সেগমেন্টের সাথে যে সেগমেন্ট আছে, এই কোণার সাথে এই কোণায়, এখানকার সাথে এখানে, হ্যাঁ। এরপরে এখানে, এখানে, এখানে দেওয়ার পরে এটাকে জাস্ট রাইট ক্লিক করে সুপার ইম্পোজ ওভার করব, হ্যাঁ। ওভার করলে এটা স্লিভের উপরেই বসে থাকবে, ঠিক আছে। এই যে দেখছেন প্লাকেটটা আমার কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে। এই পাশে সুইংটা হবে, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ। তো এখন আমি কাফটা এখানে জয়েন করব। তার আগে এই যে দুটো লাইন দেখতে পাচ্ছেন, এখানে দুটো লাইন দিয়ে রাখছি। এই দুটো লাইনে মূলত আপনি দেখবেন শার্টে অনেক সময় প্লিট থাকে, হ্যাঁ। এটারও মাঝখানে একটা লাইন দিয়ে নেই, এখানে একটা করে প্লিট থাকে, আপনারা দেখবেন এখানে একটা করে প্লিট থাকে। তো প্লিটটা করার জন্য নর্মালি আমি এই লাইনটা এখানে দেখবেন ফোল্ডিং একটা ইয়া আছে, অ্যাঙ্গেল আছে, এটা আমি 360 করে দেব। মানে এটা নিচের দিকে, মানে এই লাইনটা নিচের দিকে যাবে, হ্যাঁ। এরপরে আমি এইটার মাথা থেকে এইটার নিচ পর্যন্ত, এইটার মাথা থেকে এটার নিচ পর্যন্ত একটা স্টিচ দেব, দিয়ে যদি স্পেস চাপি দেখেন এখানে একটা প্লিট ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। এখন এই প্লিটটাকেই আমি এইখান থেকে শেষের দিকে যাব, আচ্ছা প্লিটটা একটু দূরে যদি দেই, ধরেন এই প্লিটটা আমি আরেকটু এটার থেকে আরেকটু দূরে দেই, একটু নরমালি 2-2.5 cm দূরেই থাকে। আমি পরে স্টিচ দিয়ে আগে দেখাই, দেখেন এখানে 3টা লাইন আছে। এই মিডলের লাইনটাকে আমি ফোল্ডিং অ্যাঙ্গেল 360 করলাম, করে স্পেস দিলে এটা দেখতেছেন একটু ভিতর দিকে গেছে। দেখেন আমি যদি এখান থেকে দেখি, এটা কিন্তু মিডলেরটা কিন্তু ভিতর দিকে গেছে, হ্যাঁ। আর এগুলো আমার 180 আছে, হ্যাঁ, তার মানে উপরেই আছে। তো এখন যদি আমি এইটার সাথে এই দিকে সুইং করি আর এটার সাথে এই দিকে সুইং করি, তাহলে কিন্তু এখানে একটা প্লিট তৈরি হয়ে গেল, তাই না। এখন এই তৈরি প্লিটের সাথে যদি আমি কাফটাকে জয়েন করি, এই যে কাফ ধরেন এখানে আসবে, আচ্ছা কাপটাকে জয়েন করতেছি, কাপটা কোথা থেকে জয়েন হয়ে কোথায় শেষ হবে সেটা আমি দেখাচ্ছি। এই যে কাফ ক্লিক, হ্যাঁ, ওকে। আচ্ছা কাফটা এখন আমরা কি করব, ধরেন এটা হলো কাফের শুরু, কাফের শুরু থেকে এখানে শেষ করলাম। তাহলে এখান থেকে আমি এই যে প্লাকেট, এখান থেকে তো আমার প্লাকেটের কাটা, তাই না, এখান থেকে তো আমার ফাংশন হবে, ওপেন হবে, ক্লোজ হবে। এখান থেকে শুরু করে দেন শিপ ধরে এখান থেকে এখানে এইটুকু আর স্টিচ দেব না, কারণ এইটুকু আমার প্লিটের জন্য কাপড়, হ্যাঁ। এখান থেকে ধরে এইদিকে যাব, এরপরে এখান থেকে ধরে এখানে এসে শেষ করব। What happened? আমি শিপ মনে হয় এখানে আমার শিপ মনে হয় পেজ হয়েছিল না, যার কারণে আমি একটু ব্যাগে যাই যেখানে ছিলাম, ওকে ডিলিট। এখান থেকে শুরু করলাম স্টিচটা দেওয়া, এখানে গিয়ে শেষ করলাম। তো এখান থেকে যেহেতু দেওয়া শুরু করছি, দেখেন
এই মাথা থেকে স্টিচটা দেয়া শুরু করছি, সে এটা এখন আমি এটা উঠাই দিলেও পারি। দেখেন কাফের এই মাথা থেকে স্টিচ দেওয়া শুরু করলাম, এখানে গিয়ে শেষ করলাম। তো স্লিভেরও আমি এখান থেকে শুরু করলাম, এদিক থেকে এসে এখানে শেষ, এদিক থেকে এসে এখানে শেষ। দেখেন এখানে কিন্তু স্লিপটা কাপটা বসে গেছে। হ্যাঁ, আমি একটু মিস্টেক করছি, সেটা হলো আমি প্লিট সহ স্টিচটা দিয়ে ফেলছিলাম। এনিওয়ে এখান থেকে শুরু, এখানে গিয়ে এখানে আরেকটা স্টিচ আরেকটা রয়েছে। ওকে, এখান থেকে শুরু এখানে শেষ, এরপরে এখান থেকে শুরু করব, শিফট প্রেস করে এখান থেকে শুরু, এখান থেকে এই পর্যন্ত। এই প্লিটের এই যে লাইন দিছি এইটুক নেব না, এখানে, এরপর এখান থেকে এখানে, ব্যাস। দেখেন এখন কিন্তু স্মুথলি এটা হয়ে গেছে। হ্যাঁ, এনি কাইন্ড অফ শার্ট, আপনি আপনার বাসায় যে ফর্মাল শার্ট আছে সেটাও দেখবেন, ক্যাজুয়াল যেটা আছে সেটাও দেখবেন, সব কিছুই আপনার প্লিট আছে, প্লিট ছাড়া কোনো শার্ট হয় না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ প্লিট একটা থাকে দুইটা থাকে, এটা ডিপেন্ড করে স্টাইলিং এর উপরে, বাট প্লিট থাকবেই। তো একটা প্লিট দিতে পারলে আপনি দুইটা প্লিটও দিতে পারবেন, নো ইস্যু। হ্যাঁ, তো এই হলো মূলত আমাদের প্লিটের যে স্টাইল, মানে প্লিটের ফাংশন। হ্যাঁ, তো এই এখন কাফে হয়তো এখানে আমি একটা বাটন লাগাবো, তো বাটন লাগানোর জন্য নরমালি ধরেন এই প্লাকেট এখানে একটু এটা নিচে নেওয়ার ট্রাই করব। আর এটার আরেকটা টেকনিক হলো, সেটা হলো ধরেন এটা আমি কাছাকাছি নিলাম, ধরেন এখানে নিলাম, বা এটাকে আমি কন্ট্রোল এইচ দিলাম যে একটু শক্ত হয়ে থাকুক আপাতত। এরপরে আপনি চাইলে এটা এখানে রাখছেন, রাখার পরে এইটাকে সে ধরেন এটা একটু কাফের এখানে কাছাকাছি রাখলাম, রাখার পরে এইটার এভাবে রাখতে গেলে আমার যেখানে দেখবেন আপনার পিন আছে, এই পিনটা দিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করে সিলেক্ট করে রাখলে এটা এখানে এই অবস্থায় থাকবে। হ্যাঁ, এরপর আপনি যত সিমুলেশন দেন বা অন্য পার্ট নাড়ান এটা নড়বে না। তো এটা তখন আমি এর উপরে আনবো, উপরে এনে এখানে ধরে এভাবে রেখে দেবো আপাতত। হ্যাঁ, আপাতত রেখে দেওয়ার পরে এরপরে আমি বাটন দেবো। সে এই বাটন, এই হলো কাফ, দেন এই যে মিডল বরাবর এখানে একটা কাপ বাটন দিলাম, আর এখানেও একটা বাটন দিলাম। এখন উপরকার বাটনটা আমার হোল হয়ে যাবে, তো এটা আমার উপরকার বাটন। হ্যাঁ, এই যে এটা হলো উপরের বাটন। তো এই উপরের বাটনটাকে রাইট ক্লিক করে, এর আগে আমরা এভাবেই করেছি, কনভার্ট টু বাটন হোল ক্লিক করলাম। এরপরে জাস্ট আমি এই যে বাটনটার যে লক আছে, ফার্স্ট টার্ন বাটনটা ক্লিক করে যে হোলে ক্লিক, সরি বাটনে ক্লিক, দেন হোলে ক্লিক। আচ্ছা, এখন আমি স্পেস দিলাম। দেওয়ার পরে দেখতেছেন আমার কিন্তু যেটা পিন করা আছে এটা কিন্তু নড়ে নাই। তো এখন আমি পিনটা আবার আনপিন করবো কিভাবে? জাস্ট এখানে ক্লিক করলে, মানে এই স্পেস চাইপে স্পেস অবস্থায় এখানে জাস্ট ক্লিক করলে দেখবেন এইটা ধরছে অনলি, তখন জাস্ট ডিলিট প্রেস করবেন, করলেই এটা দেখবেন চলে গেছে। হ্যাঁ, তো এই স্লিপটাকে আমি হয়তো এই স্লিপটাকে হয়তো বা আমি ওই দিকে ইউজ করতে পারি। সে ধরেন এই স্লিপটাকেই আমার যেহেতু সব কিছু এখানে করা আছে, তাহলে এই স্লিপটাকে আমি ওই পাশে ইউজ করতে পারবো। এনিওয়ে এখানে কিন্তু আমি চাইলে আরেকটা বাটন ইউজ করতে পারি, এবং সেটা আমি করব। আচ্ছা, সেটা হইলো
এই প্লাকেটের মিডলও দেখবেন সামটাইমস বাটন থাকে। তো এখানে আমি এটার মিডলে ধরেন এটার মিডলে যে 3 পয়েন্ট এখানে দেখবেন ভ্যালু শো করতেছে, তো এটা ধরেন অ্যাপ্রক্স করে দিচ্ছি, আপনারা ভ্যালু ঠিক করে দিন। এখানে ধরেন অলমোস্ট 3.35 আছে, ভ্যালুটাকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে কার্সার নড়াচ্ছি। ওকে, নো ইস্যু। এই মাঝখানে একটা পয়েন্ট নেবেন, মানে এটার মিডলের একটা পয়েন্ট নিলেন, সিমিলারলি এটারও মিডলে একটা পয়েন্ট নিলেন, হ্যাঁ। দেন বাটনটাকে আনলেন, এটার উপরে একটা মানে কাছাকাছি ধরেন এখানে একটা বাটন দিলেন, দেন এখানেও একটা বাটন দিলেন। তো নিচে থাকবে বাটন, উপরে থাকবে হোল। তাহলে উপরে এই যে রাইট ক্লিক করে কনভার্ট হোল, দেন এখান থেকে অ্যাঙ্গেল 90 দিলে এটা খাড়া হয়ে গেল, যেটা আড়া ছিল বা হরিজন্টালি ছিল ভার্টিক্যাল হলো। দেন এই যে ফাস্টার বাটন দিয়ে এইটার সাথে এইটা ক্লিক করে দিলেন, স্পেস চাপলেন, এদিকে চলে গেল। দেখেন এখানেও একটা কিন্তু আমি বাটন দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন যেটা করব আমি সেটা হলো এই স্লিপটাকে ধরবো, বা ওই দিকে স্লিপটা আমি ডিলিট করে দিব, বিকজ এখানে আমার সেম কাজ করতে গেলে আমার অনেক সময় লাগবে। ডিলিট করে দিয়ে এই স্লিপটাকে ধরলাম ইনক্লুডিং কাফ, হ্যাঁ। ধরে রাইট ক্লিক করে সিমেট্রিক প্যাটার্ন করলাম, করে এখানে ক্লিক করলাম। দেখেন সিমিলার জিনিসটা এখানে এসে গেছে। আমি জাস্ট এখন শুধু স্লিভের যে ইয়াটা আছে, স্টিচটা আছে, এটা করে দেব। এই ফ্রন্ট পার্ট থেকে শুরু, এই ফ্রন্ট পার্টে শেষ, শিপ ধরে এই ফ্রন্ট পার্ট থেকে শুরু, এই ফ্রন্ট পার্টে শেষ, এই ফ্রন্ট পার্ট থেকে শুরু, এই ফ্রন্ট পার্টে শেষ, স্পেস দিলাম। দেখেন এটা কিন্তু আমার আর নতুন করে কাজ করা লাগলো না, জাস্ট হয়তো এখানে বাটনের যে ব্যাপারটা আছে, আচ্ছা এখানে যে বাটনের ব্যাপারটা আছে এটা জাস্ট আমি নতুন করে একটু করে দেব, ফাস্টার বাটন দিয়ে এই দুটো একটু দেখায় দেব যে কোনটা বাটনের সাথে কি লাগবে, হ্যাঁ। এই বাটনের সাথে ওইখানে হোলটা চলে গেছে, হ্যাঁ। এনিওয়ে হোলটা চলে গেছে, আমরা জাস্ট আবার চাইলে যে হোল এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এই হোলটাকে নিয়ে জাস্ট এখানে বাটনে যাব, দেন হোলে দিয়ে এখান থেকে আমি অ্যাপ্লাই করতে পারি। বাট আপনারা আবার চাইলে বাটন দিয়ে ওটা কনভার্ট করে নিতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ। সে ধরেন এই বাটনটা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখানে আবার এডিটে গেলাম, রাইট ক্লিক করে কনভার্ট হোল করলাম, দেন এখানে ফাস্টারে গিয়ে এইটা এবং এইটা, ব্যাস। সিমিলারলি এখানেও হোলটা যেহেতু চলে গেছে, এখানে একটা বাটন নিলাম, দেন এটাতে ক্লিক করলাম, কনভার্ট টু বাটন হোল, ঘুরিয়ে নিলাম, দেন এখানে লক করে দেবো বাটনের সাথে, এটার সাথে এইটা, হ্যাঁ। চাইলে 3D অবজেক্টেও ক্লিক করতে পারেন, 2D অবজেক্টেও ক্লিক করতে পারেন। তো এইটা হলো শর্টলি আমি একটা শার্ট করলাম। আপনারা আপনাদের এন্ডে থেকে ট্রাই করবেন, এই ডিএক্সএ প্যারানটা আমি দিয়ে দেবো, হ্যাঁ। আপনারা ট্রাই করবেন নর্মালি এরকম একটা শার্টের লুক আনার জন্য, ঠিক আছে। এরপরে গ্রাফিক্স অ্যাপ্লিকেশন বা অন্যান্য কিছু আপনারা জানেনই, হ্যাঁ। তো এই হলো আপাতত ক্লাস। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোথাও কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে ক্লিয়ার না হয় তাহলে আস্ক করতে পারেন। জি প্লিজ। সরি, ব্যাগের প্লিট বলতে? ইয়োক। আচ্ছা শোনেন, আপনি যদি এখানে প্লিট দিতে পারেন, আমার মনে হয় আপনি এটাই আপনার জন্য টাস্ক, যে আপনি এখানে প্লিট দিতে পারছেন, আপনি ইয়োকেও প্লিট দিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, ওটা আমরা অন্য ক্লাসে শিখবো। আসলে শার্টের তো অনেক শেষ নাই, এটা জাস্ট আমি একটা ক্যাজুয়াল শার্ট নিছি যাতে ইজিলি স্মুথলি শেখা যায়। তো আমরা আরও শিখবো, নো ইস্যু। এরপর আপনি নোট ডাউন করতে পারেন প্লিজ। অটো ফিটিং মিন্স অটো সুইং? বলেন কোথায়, 3D কোথায়?
মানে আমি বুঝিনি আপনার কোশ্চেনটা। ডিএক্সএফ যখন ইনপুট করলাম তখন? নো ইস্যু আপনি। আচ্ছা এখানে কেন ইউজ করি নাই, ধরেন আমার এখানে এইটা আপার পার্ট, এটা লোয়ার পার্ট, হ্যাঁ। সিমিলারলি আমার কাফের এই দিকটা থাকবে উপরে, এই দিক থাকে নিচে, হ্যাঁ। তা আমি ওইভাবে কখনো ট্রাই করি নাই, কজ এটা দিলে ও এখানে আসবে, আমি বাটন করতে গেলে এটা আবার আবার উপরে টেনে নিয়ে আসতে হবে, আবার নিচে নিয়ে আসতে হবে। তো বেটার আমি ফন্টের এইটা আমি এখানে, এটা উপরে থাকতেছে, এটা নিচে থাকতেছে, প্লেসমেন্টের সময় এটা একটু উপরে এটা একটু নিচে রাখতেছি, তাইলে আমার সেকেন্ড টাইম এগুলা নিয়ে আর কাজ করা লাগতেছে না, বা অটো ফিটিং নিয়ে কাজ করা লাগতেছে না। সো এই জন্য আমি আর ওটা ইগনোর করছি, আমি এটা করি নাই। আচ্ছা আমি ধরেন আমি তো এই ফাইলটা সেভ দিচ্ছি, আমি একটু দেখি আপনি যেটা বলতেছেন, যদিও আমি কখনো ট্রাই করি নাই, যদিও হয়তো আপনার বিভিন্ন টিউটোরিয়াল বা এগুলো দেখে আরও এক্সপার্ট হইতে পারেন। এনিওয়ে আমি এটা সেভ এস দিয়ে দেখি আপনাদের, আপনি যেভাবে বলছেন আর কি, হ্যাঁ। হ্যাঁ ওটা নট অনলি নিজে থেকে অ্যালাইনমেন্ট, আপনি 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 দেখতে পারবেন। আমি আরো অনেক কিছুই হয়তো এভাবে বলি নাই, সেই অটোমেটিক সুইংও আছে যেটা দিয়ে আবার নেকে প্রবলেম হয়। তো আসলে শর্টকাট শেখার চেয়ে ডিটেলিং শেখাটা ভালো, অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি শর্টকাট শেখার চেয়ে ডিটেলিং শেখা ভালো। এনিওয়ে আপনি যেটা বলছেন সেটা যদি আমি করি, ধরেন এখানে সব সুইং ডিলিট করে দিলাম। আপনি বলতেছেন যে এটা আমরা যখন আমরা এখানে প্লেসমেন্ট করতেছি তখন এটা আমরা কেন ইয়া করলাম না, অটোটা নিলাম না। ওকে, আসলে অটো হইলো এখান থেকে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট না করে করতে চাচ্ছেন আপনি? এটা কি আপনি 3D? এটা অটো সুইং। এটার ভিতরে মিন্স এইটার ভিতরে চাপ দিয়ে রাখতে বলতেছেন? কোথায় ভাই অটো ফিটিং? 3D মডেল, 2D পেন্ট, ইউভি। নো ইস্যু। আচ্ছা এটার উপরে এটা রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট, এটা সে ধরেন আমি, এ তো অনেক ডিপ থট। এনিওয়ে আমি আপনাকে আবার একটু দেখাই, আপনি যেটা বলছেন নো ইস্যু। দেন এটা একটা পার্ট, আমি নর্মালি, আপনি কি ট্রাই করছেন এভাবে? দেখেন এটা হলো ব্যাক পার্টের প্লেসমেন্ট, হ্যাঁ। এখানে আমি প্লেসমেন্টটা দিয়ে রাখলাম, সে ধরেন এটার প্লেসমেন্টটা দিয়ে রাখলাম। এটা হলো ফ্রন্ট পার্টের প্লেসমেন্ট, এখানে দিয়ে রাখলাম। এটা হলো এই দিকের প্লেসমেন্টটা, এটাও দিয়ে রাখলাম এখানে। কথার কথা আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি, যদিও আমি এটা লাইফে কখনো ইউজ করি নাই। আচ্ছা এরপরে ধরলাম এই স্লিপটা এখানে, মানে ধরে নিলাম আর কি এই স্লিপটা এখানে অলরেডি আসছে, হ্যাঁ। এখন বাই এনি চান্স ধরেন কখন আমি এইগুলা এখান থেকে সরায় ফেলছি, ধরেন এখান থেকে আমি এটা এরকম সরে গেছে বা কোথাও আছে, হ্যাঁ। দেন তখন যদি আমি এইখানে যেটা বললেন, এই যে কোনটা বললেন, এইটা, নো ইস্যু, আপনি উপরে নিচে যেটাই করেন। দেখেন আমি যেটা বলতে চাচ্ছি, সে ধরেন আমার প্যাটার্নগুলো সব এখানে নাই, এখানে আছে, হ্যাঁ। এই অ্যাভাটারের সাথে কোনো প্যাটার্ন নাই, তখন আমি যদি এটাকে ক্লিক করে, ধরেন এখানে এরকম অ্যারেঞ্জমেন্ট করা ছিল, এরপর আমি একটা স্পেস চাপছি, এটা ধরেন
এক এক জায়গায় পড়ে আছে বা নিচে এরকম ফোল্ড হয়ে আছে, হ্যাঁ, বা ও পড়ে যাক, এটা পড়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করি। দেন এখানে এরকম আছে, এক একটা এক এক জায়গায় আছে, মানে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, আমি রং হইতে পারি। সো এটা যখন এরকম থাকে তখন আমি হয়তো সবগুলো সিলেক্ট করে যদি এইটাতে ক্লিক করি, আপনি যেটা বলছিলেন নিচেরটা অটো রিসেট 3D অ্যারেঞ্জমেন্ট, তাই তো? এখানে ক্লিক করলে দেখছেন এখানে কিন্তু আবারও আগের জায়গায় ফিরছে। আপনি কি এইটা বলতেছিলেন? হ্যালো ভাই, কোনো এরর হয়েছে নাকি? হ্যালো হ্যালো ওকে, আমাদের খুব বেশি টাইম নাই হাতে, আর অল্প কিছু টাইম আছে। এনিওয়ে, আপনি দেখতে পাচ্ছিলেন কি হয়েছিল এখানে? এটাই কি চাচ্ছিলেন আপনি, বা নো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বিকজ আমরা তো ক্র্যাক ইউজ করি। এরপরেও আমি যেটা বুঝছি যে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকার পরে মনে করেন বাই এনি চান্স এটা যদি কখনো এরর হয়ে যায়, ধরেন এটা নিচে পইরা গেছে বা এটা কোনোভাবে এরকম ধরেন একটু ঝামেলা হয়েছে, তখন হয়তো বা আমি যদি এটা রিঅ্যারেঞ্জমেন্ট, আমি যদি আবার সবগুলোরে এখানে ধইরা সে ধরেন এখানে এটা তো রিঅ্যারেঞ্জমেন্ট ক্লিক করি, তখন কিন্তু আবার এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। আপনি কি এটা চাচ্ছিলেন নাকি একদম যেটা যেখানে? হুম, আচ্ছা, এখন এটা অটোমেটিক বোঝার কোনো ওয়ে নাই অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু আমি ক্লো অনেক বছর ধরে ইউজ করি। এটা আপনাকে আগে বলে দিতে হবে যে আমার এই পার্টটা ব্যাক, এই পার্টটা ফন্ট, এই পার্টটা স্লিভ। দেন ওই পার্টটা আপনি যদি আনেন, দেন ও স্লিভের জায়গায় আসবে, ফন্টটা ফন্টে আসবে, ব্যাকটা ব্যাগে আসবে। তো সেটা আপনি পারতেছেন অনলি কয়েকটা জায়গায়, সে কাফটা কোথায় বসতেছে, প্লাকেটটা কোথায় বসবে, ফন্টে না ব্যাগে। তো এই ধরনের কমপ্লিকেটেড হয়ে গেলে আই থিঙ্ক এটা আসলে আমি দেখি নাই কাউকে ইউজ করতে। যদিও কেউ শেখায় অনলি ফর টি শার্ট বা পোলো শার্টের জন্য ঠিক আছে, বাট অনেকগুলো পার্টস, মাল্টিপল পার্টস থাকলে যেমন কলার, এগুলা হইলে হ্যাঁ। এক্স্যাক্টলি। হ্যাঁ, টি শার্ট হইলে ফন্ট দেখাই দিলাম, ব্যাক দেখাই দিলাম, স্লিপ দেখাই দিলাম, ও অ্যারেঞ্জ হলো। আবার দেখবেন আপনি যেখানে করছেন বা যে ভিডিও দেখছেন ওখানে কিন্তু নেকে আবার করতে পারবে না, কজ নেকটা শুরু কোথা থেকে করবে সে? লেফট সাইড থেকে করবে না রাইট সাইড থেকে করবে? করলে ফন্টে থেকে করবে না ব্যাগে থেকে করবে? তো এখানে কিন্তু আসলে মিসম্যাচ হয়ে যায়। তো নর্মালি আমরা যেটা পারি ফন্টে দেখা দিতে পারি, ব্যাগে দেখা দিতে পারি, স্লিপ দেখা দিতে পারি, এই জিনিসগুলো দেখা দিতে পারি। এনিওয়ে, টাইম ইজ ওভার। তো আমরা আসলে আজকে যে ক্লাসটা করছি এটা আমি শেয়ার করে দেবো, আপনারা দেখে নিন। তো আপনারাও প্র্যাকটিস করতে থাকেন, এরপরে নেক্সট ক্লাসে হয়তো আপনাদের যে ইস্যুগুলো আছে সেগুলো সলভ করবো এবং নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।